হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কথাটা শুনতে যতটা ভয়ঙ্কর, এই হার্ট অ্যাটাক রোগটাও কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। এই হার্ট অ্যাটাকে যদি কোনো মানুষ একবার আক্রান্ত হয়, তাহলে অতি সত্বর যদি কোনো ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আপনার পরিবারের কেউ যদি বাই চান্স বা ইনসিডেন্টালি যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, তাহলে অতি সত্বর কি কি ব্যবস্থাপনা নেওয়া উচিত, সেটা আপনারা কতটা সঠিকভাবে জানেন? যদি না জেনে থাকেন, তাহলে আজকে আমি এই ভিডিওতে জানাবো। এছাড়া এমন বেশিরভাগ মানুষ লক্ষ্য করা যায় যাদের বাড়ি থেকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, নার্সিংহোম অনেক দূরত্বে। তো সেই সমস্ত এরিয়ার বা সেই সমস্ত এলাকার মানুষেরা যদি বাই চান্স বা হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে কি কি উপায় অবলম্বন করলে আপনার পরিবারের সদস্যটা বেঁচে যাবে, সেটা সম্পর্কে কিন্তু আজকের আমি ডিটেলসে বলব। তবে এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হচ্ছে, এই হার্ট অ্যাটাকে কোনো মানুষ আক্রান্ত হওয়ার আগে সেই ব্যক্তির কিন্তু কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। কিন্তু দুর্ভাগ্যের কথা কি বলুন তো, আমরা এই লক্ষণগুলোকে অ্যাভয়েড করে যাই, ঠিকঠাক গুরুত্ব দিই না। আর এই লক্ষণগুলোকে গুরুত্ব না দেওয়ার ফলস্বরূপ কিন্তু আমাদের 1 মাসের মধ্যেই হার্ট অ্যাটাক আক্রান্ত হয়ে যায়। তো এই লক্ষণগুলো কি কি? এমন কি লক্ষণ যেটা আপনার হার্ট অ্যাটাক হওয়ার 1 মাস আগে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন? তো সেই লক্ষণগুলো কি কি? এই লক্ষণগুলো যদি আপনারা জেনে নিতে পারেন এবং মনে রাখতে পারেন, তাহলে আপনার মধ্যে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আপনি নিজে থেকে অনেক আগে হার্ট অ্যাটাক আক্রান্ত হওয়ার অনেক আগেই আপনি সাবধান হয়ে যেতে পারবেন। তাহলে কি হবে, এই ভয়ঙ্কর যে ডিজিজ কন্ডিশন, এই কন্ডিশন থেকে আপনি নির্দ্বিধায় নিজেকে বাঁচিয়ে তুলতে পারবেন। তো এই লক্ষণগুলো যদি জেনে নিতে চান, তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আগে কি কি লক্ষণ প্রকাশ পায়। আমাদের এই যে হার্ট আছে, এই হার্ট যখন ঠিকঠাকভাবে রক্ত সঞ্চালন করতে না পারে, অর্থাৎ হার্টের যে পাম্পিং সিস্টেম, যে পাম্পিং কাজ করে হার্ট, এই পাম্পিংয়ের কাজটা যদি ঠিকঠাকভাবে না করতে পারে, তখন কিন্তু আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ি। এছাড়া যারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, যাদের সুগার থাকে বা ডায়াবেটিস থাকে, অথবা যারা এমন কোনো কাজ করে যে কাজটা সবসময়ের জন্য বসে থাকা, সেই সমস্ত কাজ যারা করে, যারা প্রচুর পরিমাণের ধূমপান করে, দাঁতের ঠিকঠাকভাবে যত্ন না নেওয়া, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, এবং অনেকের এই অভ্যেসটা আছে যেটা হচ্ছে খাওয়ার সময় লবণ নিয়ে খাওয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে লবণ খাওয়ার প্রবণতা। এই ধরনের প্রবণতা যাদের আছে, তাদের কিন্তু এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেশি, তারাই খুব বেশি এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারে। এছাড়া হার্ট অ্যাটাকের তো মেন একটা ফ্যাক্টর রয়েছে, যেটা হচ্ছে মানসিক বা দুশ্চিন্তা। অতিরিক্ত চিন্তাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণ হতে পারে। তবে বুকে সামান্য ব্যথা হলে বা শ্বাসকষ্ট হলে হার্ট অ্যাটাকে আপনি আক্রান্ত হতে পারেন, এমনটাই কিন্তু অনেকেই মনে করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে হার্ট অ্যাটাকের 1 মাস আগে আপনার চোখে কিছু কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকবে, যে লক্ষণগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে খেয়াল করেন বা লক্ষ্য করেন, আর সেগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে কিন্তু আপনি ভেবে নিতে পারেন যে আপনার হার্ট অ্যাটাক বেশি দূরে নেই। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই, চোখের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায়? চোখের মধ্যে আমাদের 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ ফুটে ওঠে, যেগুলো হার্ট অ্যাটাকের আগাম বার্তা বলতে পারে। এই চোখে যে লক্ষণগুলো ফুটে ওঠে, তার মধ্যে প্রথম যে লক্ষণটা, সেটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া। কিন্তু এক্ষেত্রে আমরা একটা ভুল করে বসি, সেটা কি না, আমরা অনেকে ভাবি যে পর্যাপ্ত পরিমাণের ঘুম না হলে, কিংবা দীর্ঘ সময় ধরে কাজ করলে, কিংবা ক্লান্তির অভাব যদি আপনার মধ্যে এর প্রভাব পড়ে,
তাহলে আমাদের চোখ লাল হয়, এটা আমরা ভেবে এড়িয়ে যাই। কিন্তু এটা কিন্তু আমরা ভাবি না যে যাদের হাই ব্লাড প্রেশার আছে, এই হাই ব্লাড প্রেশার ভোগা বা আক্রান্ত ব্যক্তিদের কিন্তু চোখ লাল হয়। আর এই চোখ লাল যখনই হবে তখন কিন্তু খুব দ্রুত সাবধানতা অবলম্বন করা উচিত। আর এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কিন্তু হৃদরোগের একটা অন্যতম কারণ। তাই চোখ লাল হলে অতি সত্বর একবার নিজের প্রেশারটা চেক করাবেন। যদি দেখেন যে হাই, তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদেরকে সচেতন হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন, অথবা চাইলে আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার শো করছে। তবে এক্ষেত্রে অনেকেই একটা কমপ্লেন করতে পারেন যে চোখ ঘুমের অভাবেও লাল হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু যখন দেখছেন আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন বা আপনার সুস্থতা একদম খুব সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছেন, তার সত্ত্বেও আপনার চোখটা লাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের অ্যালার্ট হওয়া উচিত। নেক্সট যে লক্ষণটা আমাদের চোখে ফুটে উঠবে সেটা হচ্ছে চোখের এই যে সাদা অংশটা থাকে, যেটাকে আমরা স্ক্লেরা বলি, এই সাদা অংশটার মধ্যে কিছু পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা কি হবে? এই সাদা অংশটা যদি হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু এটা হার্ট অ্যাটাকের একটা আগাম বার্তা ভাবতে পারে। কারণ এই চোখের সাদা অংশ, যেটাকে আমরা স্ক্লেরা বলছি, এটা হলুদ হয়ে যাওয়া অর্থাৎ এটা আপনার শরীরের কোলেস্টেরল যে হাই হয়েছে সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। আর কোলেস্টেরল হাই হওয়া মানে কম বেশি প্রত্যেকেই জানে যে হার্টের প্রবলেম আসবেই। সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তাই চোখের সাদা অংশ অর্থাৎ স্ক্লেরা যদি আপনার হলদে ভাব হয়, তাহলে অতি সত্বর আপনি একবার কোলেস্টেরলটা চেক করে দেখুন সেটা নর্মাল আছে না বেড়ে গেছে। যদি দেখেন যে বেড়ে গেছে, তাহলে অতি সত্বর ট্রিটমেন্ট করানো উচিত, তা না হলে আপনি হার্ট অ্যাটাকের কবলে পড়বেন। কিন্তু নেক্সট যে লক্ষণটি প্রকাশ পায় সেটা হচ্ছে যে আপনার চোখের চারপাশে কোথাও কোনো অংশে যদি অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, অর্থাৎ ফোলা ভাব আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? এই চোখের হঠাৎ করে ফোলা ভাব, এটা কিন্তু আপনার শরীরে তরল বা ফ্লুইডের পরিমাণ বেড়ে যাওয়াকে ইঙ্গিত করে। আর এই রকম ঘটনা তখনই ঘটে যখন আমাদের হার্ট ঠিকঠাকভাবে পাম্প করতে পারে না। তখন কি হয়? শরীরের কোনো না কোনো অংশে ফ্লুইড জমা হয়ে ফুলে উঠতে পারে, তবে সেটা কিন্তু এই চোখের আশেপাশে খুব বেশি লক্ষ্য করা যায়। আর চোখের আশেপাশে এই রকম ফোলা ভাব যদি আপনার ঘন ঘন হতে থাকে, একবার হচ্ছে আবার কমে যাচ্ছে আবার হচ্ছে, এই রকম যদি হতে থাকে, তাহলে অতি সত্বর কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এটা হার্ট অ্যাটাকের অন্যতম একটা লক্ষণ ভাবতে পারে। নেক্সট হচ্ছে মাথা যন্ত্রণা। এই মাথা যন্ত্রণা কিন্তু কম বেশি প্রত্যেকের আমাদের হয়। তবে এই যে মাথা যন্ত্রণাটা আমাদের হয়, এটা একটা অন্য ধরনের। অনেকের অ্যাসিডিটির প্রবলেমে হয়, অনেকে প্রচুর চিন্তার কারণে হয়। এই রকম ধরনের মাথা ব্যথা আমাদের কম বেশি প্রায় হয়। কিন্তু আমি যে মাথা ব্যথাটার কথা বলছি সেটা হচ্ছে মাথা ব্যথা প্লাস তার সঙ্গে চোখের এই যে লক্ষণগুলোর কথা বললাম এতক্ষণ, এই রকম ধরনের কিছু লক্ষণ থাকবে, প্লাস তার সঙ্গে মাথা ব্যথা থাকবে। এই রকম যদি লক্ষণ আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি হার্ট অ্যাটাকে সমস্যায় ভুগতে পারেন, বা আপনি হার্ট অ্যাটাকের মতন জটিল রোগে আক্রান্ত হতে পারেন। তাই সত্বর সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। এই তো গেল কয়েকটা লক্ষণ যেটা আপনার চোখের মধ্যে ফুটে উঠবে। এছাড়া আরো লক্ষণ আছে যেগুলো আপনার সারা শরীরের মধ্যে ফুটে উঠবে। এবার জেনে নিন সেই সমস্ত লক্ষণগুলো কি কি, যেগুলো আপনার সারা শরীরে কিংবা আপনার আচার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে। সেই সমস্ত লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণটার কথা বলতে হবে, বা প্রথম যে লক্ষণটার কথা আমি বলবো, সেটা হচ্ছে অবসাদ বা দুশ্চিন্তা, যেটা প্রত্যেকটা মানুষ কম বেশি সাফার করে। দুশ্চিন্তা ছাড়া কোনো মানুষ হয় বলে মনেই হয় না। তাই অবসাদ কিভাবে আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সেটা জেনে। ধমনীর মধ্যে চর্বি জমার কারণে ধমনী যখন সংকীর্ণ হয়ে যায়, তখন কি হয়
না, হার্ট যে পরিমাণ রক্ত সারা শরীর থেকে পাওয়ার কথা সেই পরিমাণ রক্ত কিন্তু পায় না। আর এর ফলে কি হয়, হার্টকে তার কাজ করার জন্য বেশি শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ বেশি বেশি কাজ করতে হয়, বেশি জোরে জোরে পাম্প করতে হয়। যে ক্ষেত্রে আপনার একটা কোনো কাজ করার জন্য যদি হার্টকে 3 বার পাম্প করলে হয়ে যেত, সেক্ষেত্রে আপনার ধমনীতে চর্বি জমার কারণে এবং সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে সেক্ষেত্রে দেখা যায় হার্টকে 5 বার থেকে 7 বার পাম্প করতে হচ্ছে। তো হার্টের পাম্পিং সিস্টেমটা বা পাম্প করার কাজটাকে বাড়িয়ে দিতে হয়, যার ফলে কি হয়, আপনি আপনার চলাফেরা নর্মাল হওয়ার সত্ত্বেও আপনার সবসময় যেন একটা ক্লান্তি ভাব বজায় থাকে, একটা ঝিমানো ভাব বজায় থাকে। আর এই রকম উপসর্গ যদি আপনার এসে যায় তাহলে অতি সত্বর সতর্ক হন, কারণ হার্ট অ্যাটাক আপনার খুবই নিকটে চলে এসছে ভাবতে পারে। নেক্সট হচ্ছে শ্বাস প্রশ্বাসের দুর্বলতা। যখন হার্ট কম পরিমাণের রক্ত পায় তখন কি করে না, ফুসফুসের মধ্যে কম পরিমাণের অক্সিজেনও সরবরাহ করে। আর হার্ট আর লাংস এই দুটো সিস্টেম কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। তাই এই দুটো সিস্টেমের যদি কোনো কারণে ব্রেকডাউন ঘটে কোনো একটা, তখন কিন্তু আমাদের ঘোর বিপদ নেমে আসে। তাই আপনার হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠান্ডা লাগেনি, আপনার অ্যাজমাটিক প্রবলেম নেই, তা সত্ত্বেও যদি আপনার হঠাৎ করে শ্বাসকষ্টের প্রবলেম এসে যায়, তাহলে কিন্তু এটা হার্ট অ্যাটাকের আগাম বার্তা ভাবতে পারেন। তবে তার মানে এটা বলছি না যাদের অ্যাজমেটিক প্রবলেম আছে তারা ভাববে না, তাদের সবসময়ের জন্য একটা শ্বাসকষ্টের ব্যাপার থাকে যেটা লাংসের প্রবলেমের কারণে তৈরি হয়। কিন্তু আমি যে শ্বাসকষ্টের কথা বলছি এটা হঠাৎ করে আসবে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা। অর্থাৎ আপনি ভালো আছেন, খুব সুস্থভাবে চলাফেরা করছেন, হঠাৎ করে দেখা গেল আপনার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন। এর অর্থ হচ্ছে আপনার ধমনীর মধ্য দিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করতে পারছে না। আর এর ফলে আপনার সুস্থ স্বাভাবিক থাকার জন্য পেশির যে ক্ষমতা বা আপনার পেশির যে পরিমাণে নিউট্রিশনের প্রয়োজন হয় সেই পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পেশি পাচ্ছে না, যার ফলে আপনি আস্তে 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 দুর্বল হয়ে পড়ছেন। এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা বার্তা ভাবতে পারে। নেক্সট হচ্ছে মাথা ঘোরা এবং ঠান্ডা ঘাম হওয়া। আমরা সাধারণত জানি আমাদের গরমের সময় প্রচুর পরিমাণে ঘাম হয়, যে ঘামটা গরমের শরীরের তাপমাত্রার মতোই স্বাভাবিক গরম ভাব থাকে। কিন্তু যখন আপনার হার্ট অ্যাটাক সান্নিধ্যে চলে আসবে, অর্থাৎ কাছাকাছি চলে আসবে, তখন আপনার মাথা ঘুরবে এবং তার সঙ্গে ঘাম হবে, কিন্তু সেই ঘামটা ঠান্ডা হবে, বরফের মতন ঠান্ডা ঘাম হবে আপনার। আর এই যে মাথা ঘুরবে, মাথা ঘোরার কারণ হচ্ছে হার্টে যেহেতু ঠিক পর্যাপ্ত পরিমাণের ব্লাড যাচ্ছে না, সেই জন্য হার্ট কিন্তু সেই ব্রেনকে পর্যাপ্ত পরিমাণে ব্লাড দিতে পারছে না, যার কারণে আপনার হঠাৎ করে মাথা ঘোরা শুরু হবে এবং ঠান্ডা ঘাম দেবে শরীর থেকে। আর এইরকম যদি লক্ষণ হয় তাহলে হার্ট অ্যাটাকের লক্ষণ ভাবতে পারেন, কারণ এটা খুব মারাত্মক একটা লক্ষণ। আপনি আপনার ইনস্ট্যান্ট প্রাণহানিও হতে পারে, অর্থাৎ আপনি মৃত্যুও পর্যন্ত করতে পারেন। নেক্সট হচ্ছে বুকে ব্যথা বা চাপ অনুভব করবেন। এক্ষেত্রে কি বুকের বাম সাইডে একটা ব্যথা অনুভব করবেন এবং ভারী ভারী অনুভব করবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস আমরা খুব ভুল করি, সেটা হচ্ছে এই ব্যথাটা কিন্তু কন্টিনিউ থাকবে না। আপনার হচ্ছে কিছুক্ষণ হওয়ার পরে এটা অটোমেটিক্যালি এমনি থেকেই নিজে চলে যাবে, আবার আসবে। আর এই যতবার এমনি থেকে নিজে চলে যাবে আবার ব্যাক করবে, ততবার এ কিন্তু সিভিয়ারিটি নিয়ে আসবে। অর্থাৎ প্রথম যখন আপনার বুকে ব্যথা বা ভারী ভারী ভাব হবে তখন যেমন কষ্ট হবে, আবার অটোমেটিক্যালি চলে যাওয়ার পরে যখন দ্বিতীয়বার রিপিটে আসবে তখন কিন্তু তার থেকে বেশি আপনার কষ্ট হবে। এই যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যায়, ও কোনো ব্যাপার না, গ্যাসের প্রবলেমের কারণে হচ্ছে, এই রকম ধরনের কিন্তু আমরা ভেবে নিই। তাই এই রকম ধরনের যদি আপনার হয়ে থাকে যে বুকে ব্যথা বা ভারী ভারী ভাব আসছে, আবার অটোমেটিক চলে যাচ্ছে, গিয়ে আবার কিছুদিন পরে ব্যাক করছে, তাহলে অতি সত্বর আপনারা একটা ইসিজি করিয়ে নিন, হার্টকে একবার চেক করে নিন সে কেমন আছে, তার কোথায় ফল্ট হচ্ছে। তাহলে আপনারা হার্ট অ্যাটাক থেকে কিন্তু
একটা বেঁচে যাওয়ার খুব সুন্দর সুযোগ পাবে। এবার যে পয়েন্টটার কথা বলবো, এই পয়েন্টটা কিন্তু একটু অবাক করা পয়েন্ট। সেটা হচ্ছে, এমন অনেক মানুষ থাকে যারা খুব ঘন ঘন সর্দি কাশিতে, ঠান্ডা লাগায় আক্রান্ত হয়ে পড়ে। এটা আপনারা জানতেন না, আজকে জেনে নিন। আমিও জানতাম না, আমি একটা বই থেকে এটা কালেকশন করেছি। সেটা হচ্ছে যে হার্টের যদি আপনার কোনো রকম ফল্ট থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার সর্দি কাশি বা ঠান্ডা লাগার প্রবণতাটা খুব বেড়ে যাবে। অর্থাৎ সামান্য একটু ওয়েদার চেঞ্জের কারণেই আপনার ঠান্ডা লেগে যাবে, এই সমস্যাটা কিন্তু হয়। আর এই রকম সমস্যা হওয়া মানে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হবেন, তার একটা কিন্তু আগাম চিহ্ন আপনাকে দিয়ে যাচ্ছে। কিন্তু বোকার মতো আমরা এটাকে অ্যাভয়েড করি, ঠিকঠাক গুরুত্ব দিই না। ঠান্ডা লেগেছে, নর্মাল ঠান্ডা লাগার একটা ট্রিটমেন্ট নিয়ে ছেড়ে দিই। কিন্তু বারবার এত তাড়াতাড়ি ঠান্ডা লাগা, সর্দি কাশি হওয়া, এটা কিন্তু হার্টের সমস্যার কারণে হয়। এছাড়া হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছুদিন আগে কিন্তু বেশিরভাগ মানুষ মানে প্রায় সব মানুষই ভাবতে পারে ঠান্ডা লাগার একটা সমস্যায় ভুগে থাকে। অর্থাৎ কিনা ঠান্ডা লেগেছে, কিছুদিন ভুগেছে, তারপরে হঠাৎ করে সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। এটা কিন্তু হয়। আপনারাও আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে থাকে, তাহলে একটু তার হিস্ট্রিটা নিয়ে দেখবেন, ঠিক এই রকমটা ঘটেছে। তাই এরকমটা যদি আপনার হয়, তাহলে কিন্তু একটু সাবধান হতে হবে। তবে এখন কথা হচ্ছে এটাই, আপনি হার্ট অ্যাটাকে তো আক্রান্ত হয়েছেন, বা হার্ট অ্যাটাকের সমস্ত লক্ষণগুলো দেখে দেখে আপনি বুঝতে তো পারলেন। সেক্ষেত্রে আপনি কবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হবেন সেটা তো আপনি জানেন না। তাহলে হঠাৎ করে যদি আপনি বা আপনার পরিবারের কেউ যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, সেক্ষেত্রে এমন কি মেডিসিন আছে, যে মেডিসিনটা যদি আপনারা সবসময় হাতের কাছে রাখেন, তাহলে আপনারা এই হার্ট অ্যাটাকের কারণে যে মৃত্যু হয়, এই মৃত্যুর হাত থেকে নিজেরা বাঁচতে পারবে। কিংবা আপনাদের যদি এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, তাহলে এমন কোন মেডিসিন আছে যেটা আপনারা ব্যবহার করলে হার্ট অ্যাটাকের সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন, বা হার্ট অ্যাটাকের এই যে সমস্যা বা এই যে ভয়, এই ভয় থেকে আপনারা নিজেদেরকে কাটিয়ে তুলতে পারবেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পারলেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ততক্ষণ সবাই এই লক্ষণগুলো অনুযায়ী চলতে থাকুন, যাতে এই হার্ট অ্যাটাক আপনার কাছে না আসতে পারে। অর্থাৎ আপনি যেন হার্ট অ্যাটাকে আক্রান্ত না হন, কিংবা আক্রান্ত হওয়ার আগে থেকে যেন আপনি সাবধান হয়ে যেতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।